যদি তুমি কাল মারা যাও, 2-3 দিন পর্যন্ত হয়তো কিছু বন্ধু ফেসবুক স্ট্যাটাস নয়তো স্টোরিতে থাকবে। তারপরে এই যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তোমার কলিজা তথা জীবন সঙ্গীও সব মানিয়ে নিবে, পরিবারও আস্তে আস্তে সব সামলিয়ে নিবে। কিছু সময়ের ব্যবধানে সবাই আবার হাসতে থাকবে। বেঁচে থাকা শিখে যায় সবাই জীবন বাস্তবতায়। কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টের, তবে কঠিন নয়। হয়তো কিছুদিন পরেই তোমার ডকুমেন্টস, ডেথ সার্টিফিকেট তুলতে ব্যস্ত হয়ে যাবে পরিবার। দুনিয়া চলতে থাকবে দুনিয়ার নিয়মে। তোমাকে ছাড়াও তোমার পরিবার, আপনজন সবাই চলতে থাকবে আবার বিন্দাস। কেউ তোমার চিন্তায় বিভোর হয়ে মারা যাবে না, কেউ তোমার শোকে পাগল হয়ে যাবে না। যে বলেছিল তোমাকে ছাড়া বাঁচবে না, রাখবে না জীবন, সেও দুদিন যেতেই নতুন প্রেমের বন্ধনে মশগুল হয়ে যাবে। কিছু মানুষ যাদেরকে তোমার আপন মনে হতো, জীবনের অনেকটা সময় যাদের সহিত পার হতো, তারাও হয়তো তোমার লাশটাও দেখতে আসবে না ব্যস্ত। লোক মৌতখানা খেয়েই চলে যাবে না। নুন কম নয়তো আইটেম কম, মুখের রুচি নিয়ে ব্যস্ত হয়ে যাবে সমালোচনায়। তোমার কথা কেউ মনেই রাখবে না। তুমি এতটাও প্রয়োজনীয় নও কারো জীবনে। মরে যাবার পর এগুলো ভাববার আর অবসর কোথায়? তাই নিজের জন্য বাঁচো। এ জগতে কেউ তোমার না, না তোমার ছিল আর না তো থাকবে। ফটোতে দেখেই হয়তো এক সময় মানুষ তোমাকে মনে করবে, হৃদয় থেকে কেউ মনে রাখবে না চিরকাল। প্রয়োজন ব্যতীত প্রিয়জন হয় না, পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ কারো আপন হয় না। অন্যের খুশির জন্য বাঁচতে বাঁচতে, অন্যকে খুশি করতে করতে নিজের খুশিকে ভুলে যেয়ে লাভ নেই। স্বার্থপর হও, নিজের জন্য বাঁচো।